পিএস গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ লগ্নে চলে এসছে। আশা করি সকলের প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। তোমাদের মাধ্যমিক 2025-এর ভূগোলের প্রস্তুতিকে আরও কিছুটা বুস্ট আপ করার জন্য আমি চ্যাপ্টার ভিত্তিক কিছু 5 মার্কসের কোশ্চেন আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই বাছাই করা প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে আশা করা যায় এবছর মাধ্যমিকে তোমরা সব কোশ্চেনগুলির উত্তর খুব ভালোভাবে লিখে আসতে পারবে। তাহলে চলো আজকে কোন কোন কোশ্চেন 2025 মাধ্যমিকে ভূগোল পরীক্ষাতে ইম্পর্টেন্ট সেগুলি আলোচনা করা যাক। আজকের আলোচনার বিষয় মাধ্যমিক ভূগোল 2025। তো এবছর ভূগোলে আমি আজকে আলোচনা করব 5 মার্কসের জন্য তোমরা কোন কোন প্রশ্নের প্রস্তুতি নেবে। তো আমার আজকের এই আলোচনাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা এবছর কোন কোন প্রশ্ন প্রস্তুত করবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 4টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। অথবা এখান থেকে কোশ্চেন আসতে পারে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 4টি ভূমিরূপ চিত্রসহ লেখো। পরবর্তী প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠের প্রধান বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনামূলক পার্থক্য লেখো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং ফলাফলগুলি আলোচনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। এবং আজকের প্রাকৃতিক ভূগোল থেকে যেটি শেষ প্রশ্ন সেটি হলো, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। পরবর্তীতে তোমরা আঞ্চলিক ভূগোল থেকে যে সমস্ত প্রশ্নগুলি এবছরের জন্য প্রস্তুত করবে তার প্রথম প্রশ্ন হচ্ছে, চা, কফি অথবা কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তোমরা এখান থেকে ইচ্ছে করলে গমের অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রশ্নটাও করে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং এর প্রভাবগুলি লেখো। এই প্রশ্নটি এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটি হলো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের একদেশী ভবনের কারণগুলি লেখো। এটিও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুটি প্রশ্নের মধ্যে থেকে এবছর একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। সেটি হলো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। ভারতের অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি আলোচনা করো। ভারতের নগর ও মহানগর গড়ে ওঠার কারণগুলি লেখো এবং নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করলে আশা করা যাচ্ছে এবছর তোমরা মাধ্যমিকে সমস্ত 5 নম্বরের কোশ্চেন কমন পাবে। যদি আমার তৈরি করা এই ভিডিও তোমাদের কোনোভাবে উপকারে লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে।